ছোট্ট কবিতা দিয়ে সবাই বড়দের ইনশাল বলরাম মান্না মহাশয়কে মনোনীত দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমি অনেকদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত আছি, কিন্তু কোনোদিন সবার সামনে কোনো কথা বলতে সাহস পাইনি বা বলিনি। আমি সবকিছুতে সবসময় সঙ্গে আছি অন্যায় প্রতিবাদ করার জন্য, এবং আগামী দিনেও থাকবো। এবং আমাকে যদি কোনো দোষ ত্রুটি হয়, কোনো ভুল হয়, আমাকে সেটা সংশোধন করতে সবাই সাহায্য করবেন। ধন্যবাদ। আজ এই মানবাধিকার দিবসের দিনে আমাদের বিভিন্ন রাজ্যেও এই মানবাধিকার সম্পর্কে বিভিন্ন মিটিং চলছে, বিভিন্ন অনুষ্ঠান চলছে। আমাদের এখানেও অনেক যারা এসছেন এবং যারা গেস্ট আসার কথা ছিল, সবাই আসতে পারেননি বিশেষ কারণের জন্য। তারা আজকে এখানে এসে পৌঁছতে পারেননি। তো আমি এখানে যারা এসছেন সব দূর থেকে, অনেক দূর থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকেও অনেকে এসছেন। তো আমি বলবো যে আমাদের এই মানবাধিকার এই বিষয়টি অনেক বড় সাবজেক্ট, এবং এই মানবাধিকার এই সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো যাই হোক, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে, হুগলি জেলার দুজন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি রয়েছেন। এখানে আমাদের গভর্নিং বডির ট্রেজারার সাহেব রয়েছেন নবচন্দ্র প্রধান মহাশয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহিলা সেলের দায়িত্বে যিনি রয়েছেন ডোনা মান্না, উনিও এখানে উপস্থিত রয়েছেন। আরো যারা উপস্থিত হওয়ার কথা ছিলেন তারা ঠিক মতো উপস্থিত হতে হয়তো পারেনি সময়ের অভাবে, কারণ আজকে এটা যেহেতু অনেক সকাল সকাল প্রোগ্রামটা হয়েছে। প্রতি বছর যেহেতু অনেক বেলা করে হয়, 3টে সাড়ে 3টের পর হয়, তো ফলে অনেকেই কি হয় যে একটু বেলার দিক করে হলে অনেকে দূর দূর থেকে আসতে পারে। তো তারপরেও আমাদের 2-3টে ইউনিটে প্রোগ্রাম চলছে, যেমন বীরভূমে প্রোগ্রাম চলছে, কৃষ্ণনগর নদিয়াতে প্রোগ্রাম চলছে। এছাড়া বাইরের স্টেট যেগুলো, যারা আপনারা আমাদের ইউটিউব ফলো করেন বা আমার ইউটিউব বা ফেসবুক ফলো করেন, তারা হয়তো দেখে থাকবেন, বাইরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে প্রোগ্রাম চলছে, এবং তার ছবি ওখানে ওরা সাবমিট করেছে, দেখেছে, অনেকেই দেখবেন। তো আমরা এখানে একটা ছোট করে প্রোগ্রাম করছি, কারণ আমার এই প্রোগ্রামটা করার কথা ছিল না। এখানে অনেকেই জানেন, আমাদের ট্রেজারার সাহেব বা আমাদের উমেন সেল যিনি আছেন, আরো 2-1জন এরা জানেন যে আমি খুবই অসুস্থ ছিলাম। মে মাসে একটা সেরিব্রাল অ্যাটাক হয় আমার, এবং তারপরে হসপিটালাইজড ছিলাম। তো ফলে শরীর এখনো আমার খুবই অসুস্থই রয়েছে, কোন রকম ভাবে প্রোগ্রাম করা হচ্ছে। দেবব্রত বাবু একটি ভালো কথা বলেছেন, আমাদের এই অর্গানাইজেশন সারা ভারতবর্ষ জুড়ে, কাশ্মীর ছাড়া বিভিন্ন স্টেটে এই অর্গানাইজেশন রয়েছে। বেআইনি ভাবে পুকুর জলাশয় ভরাট করে বেআইনি ভাবে প্রমোটিং করা, এটাকে বন্ধ করা উচিত। দুটো কারণে। একটি কারণ হচ্ছে এই পুকুরের সংখ্যাটা কমে যাচ্ছে। আপনারা দেখবেন এত শুধু আমাদের হুগলি বা হাওড়া বলে নয়, বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেইগুলো এখন দেখা যাচ্ছে বিভিন্নভাবে বাড়িগুলোকে ভেঙে প্রমোটিং করে দেওয়া হচ্ছে, পুকুরগুলোকে ভরে জলাশয় এগুলোকে বাইরে থেকে মাটি বা র্যাস নিয়ে সেখানে ভরাট করে দেওয়া হচ্ছে, দিয়ে সেখানে প্রমোটিং হচ্ছে বেআইনিভাবে। সেই প্রমোটিংটি কতদিন ঠিক থাকবে, এটা হচ্ছে প্রথম কথা দেখা। উচ্ছল জলধিত রঙ্গ তবু শুভ নামে জাগে, তবু শুভ আশিস মাগে, গায়ে
তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে। আজ আমাদের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের যে কর্মসূচি আছে সেগুলো পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।